Assalamu alaikum warahmatullah. I'm Mohammad Mahfuzur Rahman, Assistant Professor, Department of English, Mohammadpur Kendriya College, Dhaka. I welcome all of you in our English class and good morning to all of you. Now I'm going to share my screen. In our previous class, we discussed on some rules of tense and some examples. Today, we will discuss on present perfect continuous tense. In your previous class, we discussed some topic and practice some exercises, and I gave you some exercise for homework. আমরা সবাই একটু মিউট করে রাখি। ধন্যবাদ। আমরা আমাদের নির্ধারিত ক্লাসে যাব আজকে। টেন্সের চতুর্থ ক্লাস আজকে হচ্ছে আমাদের। আজকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আসব। এই টেন্সটা কেমন সেটা আমরা দেখব, গঠনটা কেমন আমাদের এটা দেখতে হবে আগে। আমরা প্রেজেন্টের তিনটা টেন্স ইতোমধ্যে করেছি, আমাদের বাকি আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানের অর্থাৎ প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে ভাগ আছে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের শেষ টেন্সটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলায় কিভাবে আমরা চিনতে পারবো? দেখো এখানেও কন্টিনিউয়াস আছে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর একটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুটো টেন্সের মধ্যে একটু পার্থক্য আছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা পড়েছি তেসি, তেসো, তেসেন এরকম, সি, স, সেন এরকম পেয়েছিলাম। কিন্তু এখানে একটু ব্যতিক্রম থাকবে, তা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকবে। যেমন বলা হয়ে থাকবে সকাল থেকে বা বিকাল থেকে বা এই 1971 সাল থেকে বা এত 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত, 3 দিন যাবত বা 2 ঘন্টা ব্যাপী আর 3 দিন ব্যাপী, এরকম কথাগুলো থাকবে এই টেন্সে। বাংলায় আমরা এই ধরনের কথাগুলো বলার সময় আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এটার মধ্যে কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, কিন্তু যেহেতু পারফেক্ট বলেছে তাহলে এর জন্য কি হবে, হ্যাভ অথবা হ্যাজ বিন বসবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। ইংরেজি স্ট্রাকচার বা গঠন প্রণালীটা কেমন হবে বলি। অর্থাৎ আমরা জানি টেন্স শুরু করতে, কোন সেন্টেন্স শুরু করতে হলে একটা সাবজেক্ট লাগে, সাবজেক্ট দিব, তারপরে কি করবে, এই টেন্সের নিয়ম অনুসারে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করব। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের পরে যে মেইন ভার্ব বা মূল ভার্ব বলে বা প্রিন্সিপাল ভার্ব বলে, তিনটা নাম এটার যে কোনো, অর্থাৎ এই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আইএনজি যুক্ত মূল ভার্ব হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পরে। তারপরে ওই বললাম যে কি নির্দিষ্ট একটা সময়ের উল্লেখ থাকবে। এই নির্দিষ্ট একটা সময়ের কথা কি দিয়ে উল্লেখ থাকবে ইংরেজিতে, সিন্স অথবা ফর অথবা ফ্রম। সিন্স, ফর অথবা ফ্রম, এই শব্দগুলো থাকবে, সিন্স, ফর অর ফ্রম। তারপরে ওই বাকি অংশটা থাকবে, বা অবজেক্ট বলে বা এক্সটেনশন বলে, এভাবে থাকবে। এখন আমাদের খেয়াল করতে হবে যে টেন্সের মধ্যে সিন্স অথবা ফর অথবা ফ্রম আছে, তখন আমাদের এবং অর্থগুলো যদি এইরকম থাকে যে 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত, যাবত বা ধরে বা ব্যাপিয়া, এই ধরনের শব্দ বুঝালেই আমরা ওই টেন্সটাকে, ওই সেন্টেন্সটাকে ধরে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে। এখানে এই সেন্টেন্সে দেখো, স্লাইডে প্রথম যে সেন্টেন্সটা উদাহরণে দেয়া আছে, এক্সাম্পলে, আমি 2 দিন ধরে কাজটি করিতেছি বা করছি।
দেখো সময়ের কথা বলছে, এতদিন ধরে, মানে নির্দিষ্ট একটা সময়ের উল্লেখ আছে যে এতদিন ধরে কাজটি করিতেছি বা করছি, অর্থাৎ কন্টিনিউয়াস, চলমান আছে। তাহলে পরে সাবজেক্টকে কে করছে? আমি। আমি করছি মানে আমি কাজটি করছি। আমি ইংরেজিতে বলে আই। আই এর সাথে হ্যাজ বিন হয় না, হ্যাভ বিন হয়। আমরা এর আগে পড়েছি হ্যাভ হয় আর হ্যাজ হয় কোথায়? অর্থাৎ যেখানে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার আছে ওখানে সবসময় হ্যাজ হয়। থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি না হয় সব ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো, হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে আই দিলাম, আই এর সাথে হ্যাভ বিন হয়, হ্যাভ বিন দিলাম। আর করা, করা ইংরেজি কি? ডু। ডু এর সাথে আইএনজি দিব। আই হ্যাভ বিন ডুইং, কি করছি? কাজটি। কাজের পূর্বে দেখো টি আছে, সরি কাজের সাথে টি আছে, তাহলে দা ওয়ার্ক অথবা দিস ওয়ার্ক যে কোনোটা দাও। আই হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক বা দিস ওয়ার্ক 2 দিন ধরে। ধরে বোঝানোর জন্য ফর হয়। ফর হচ্ছে কি? ধরে অথবা যাবত। এতদিন ধরে, এত, হ্যাঁ, 2 ঘন্টা যাবত বা 2 দিন যাবত, এই ধরনের যাবত বা ধরে বুঝালে পারে ফর হবে। আর যাবত বা ধরে না বুঝিয়ে যদি বলে অমুক সময় থেকে বা অমুক সময় হতে, হতে অথবা থেকে বুঝালে পারে সিন্স বা ফ্রম। সিন্স অথবা ফ্রম হবে হতে বা থেকে বুঝালে। তাহলে দেখছি এখানে ধরে হচ্ছে 2 দিন ধরে, তাহলে ফর 2 আর দিন ডেইজ, ফর 2 ডেইজ। এভাবে আমরা এই ট্রান্সলেশন গুলো করতে পারবো এবং সেন্টেন্সটা বুঝতে পারবো। ফর 2 ডেইজ এই শব্দটা, অর্থাৎ ফর, এখানে ফর 2 ডেইজ, ফর 2 ডেইজ এই অংশটা দেখার জন্য বোঝা যাচ্ছে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরে নিচে আর একটা উদাহরণ আছে, এটা দেখো। সে 2 ঘন্টা যাবত পড়িতেছে। 2 ঘন্টা যাবত অথবা ধরে একই শব্দ, অর্থাৎ সে ইংরেজি কি? হি অথবা সি। হি অথবা সি এটা হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে এই সাহায্যকারী ভার্ব হবে হ্যাজ বিন, হ্যাভ বিন দিতে পারবো না, হ্যাজ বিন। তারপরে কি? পড়া। পড়া ইংরেজি কি? রিড, অর্থাৎ হ্যাজ বিন দিলাম, তারপর রিড। রিডের সাথে কি হবে? আইএনজি যোগ হবে এই টেন্সের নিয়ম অনুসারে, যে সাবজেক্ট হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে মূল ভার্ব যেটা থাকবে তার সাথে আইএনজি যোগ হবে। সুতরাং রিড অর্থ পড়া, আইএনজি পড়িতেছে। তারপর কি বলছে? 2 ঘন্টা যাবত বা 2 ঘন্টা ধরে। ধরে অথবা যাবত হলে পারে আমরা ফর বসাতে হবে, ফর 2 আওয়ার্স। ঠিক আছে, দেখো পরের উদাহরণ আমরা যাবত বা ধরেরটা দেখেছি ফর দিয়ে। এখন দেখবো আমরা সিন্স অথবা ফ্রম দিয়ে। সিন্স অথবা ফ্রম, দেখো সে সকাল থেকে পড়িতেছে বা সে সকাল থেকে পড়ছে। পড়ছে বা পড়তেছে একই শব্দ। পড়িতেছে হচ্ছে সাধু ভাষায় আর পড়ছে এটা হচ্ছে চলিত ভাষায়। সে সকাল থেকে পড়িতেছে, সে ইংরেজি হি অথবা সি দিব আগের নিয়মে, হ্যাজ বিন হবে। পড়া ইংরেজি কি? রিড। রিডের সাথে আইএনজি দেওয়া, রিডিং। কখন থেকে? দেখো তাহলে পরে যখন থেকে বলছে তখন সিন্স দিতে পারি অথবা ফ্রম দিতে পারি, সিন্স অথবা ফ্রম মর্নিং। আচ্ছা এখানে মর্নিং বানানটা ভুল আছে, MORNING মর্নিং, ঠিক আছে। MOU হবে না, ঠিক আছে। MORNING, এখানে MOU, ইউটা বাদ যাবে, ঠিক আছে। ওই ইউ হয়ে গেলে অর্থ আরেক রকম হয়ে যাবে। ওই মর্নিং কথার অর্থ হচ্ছে, মর্নিং কথা অর্থ হচ্ছে বিলাপ করা, ঠিক আছে। অর্থাৎ অনেকে কষ্ট পেলে বা দুঃখ পেলে যে বিলাপ করে, ঠিক আছে, বা কান্নাকাটি করে, কেমন ধরনের বিলাপ, ওটাকে বলা হয় মর্নিং, MOUR। সুতরাং এখানে হবে MOR, ইউটা বাদ যাবে। হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়িতেছে। সিন্স দিব, থেকে বা হতে যখনই বুঝাবে তখন আমরা সিন্স দিব। তারপরে উদাহরণটা দেখো, সে 3 বছর যাবত। যাবত বা ধরে হচ্ছে ফর, এই স্কুলে পড়িতেছে বা পড়ছে। সে তাহলে হি অথবা সি দাও। তারপরে কি? হ্যাজ বিন দিতে হবে যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তারপরে পড়া ইংরেজি কি? রিড। রিডের সাথে আইএনজি দিব।
কোথায় পড়ছে? ইন দিস স্কুল। এই স্কুলে পড়ছে। কত বছর যাবত? ফর 3 ইয়ার্স। ফর 3 ইয়ার্স। তোমরা এই ইন দিস স্কুল পরেও লাগাতে পারো। হি হ্যাজ বিন রিডিং ফর 3 ইয়ার্স ইন দিস স্কুল। এভাবে ইন দিস স্কুলটা অর্থাৎ বাকি অংশটা পরেও ইচ্ছা করলে দিতে পারো, আগে বা পরে, অসুবিধা নেই। নেক্সট যে উদাহরণ এটা দেখো, ছেলেবেলা হতে সে এখানে বাস করিতেছে বা করছে। হতে অথবা থেকে বোঝালে আমরা সিন্স বা ফ্রম ব্যবহার করব। তাহলে পরে কে বাস করছে? সে, মানে হি। হির সাথে হ্যাজ বিন হবে। বাস করে ইংরেজিকে লিভ। লিভ দিতে পারো অথবা স্টে দিতে পারো, স্টেইং। হি হ্যাজ বিন লিভিং অর স্টেইং। কোথায়? এখানে। এখানে বলছেন তাহলে হিয়ার হবে। হিয়ার মিন্স এখানে। ফ্রম দাও অথবা সিন্স দাও। হিজ বয়হুড, ছেলেবেলা মানে ছোট কাল থেকে, শৈশবকাল থেকে। ফ্রম হিজ বা সিন্স হিজ বয়হুড। ফ্রমও ব্যবহার করতে পারো অথবা সিন্সও ব্যবহার করতে পারো। লাস্ট উদাহরণটা দেখো, ফাহিম গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে। অর্থাৎ কে ভুগিতেছে? ফাহিম। সময়, এক নির্দিষ্ট সময় হতে। হতে বা থেকে বুঝালে সিন্স অথবা ফ্রম ব্যবহার করব। তাহলে জ্বরে ভোগা, অর্থাৎ এই ভোগা ইংরেজি কি? সাফার করা। সাফার মানে ভোগা, কোনো দুর্ভোগ পোহানোকে ইংলিশে বলা হয় সাফার। অর্থাৎ কিসে ভুগতেছে? জ্বরে ভুগতেছে। অর্থাৎ এই জ্বরের পূর্বে ফ্রম হয়। ঠিক আছে, দেখো, ফাহিম হ্যাজ বিন, সাফারের সাথে আইনজি দিব, সাফারিং ফ্রম ফিভার। কোথা থেকে? জ্বর হতে, জ্বর, ফ্রম ফিভার। কখন থেকে? অর্থাৎ সিন্স দাও, সিন্স কখন থেকে? সিন্স লাস্ট সানডে। ঠিক আছে, বা সানডে লাস্ট, অর্থাৎ গত সোমবার। অর্থাৎ গত ইংরেজি লাস্ট, আর সোমবার মিন্স মানডে, সরি মানডে হবে। ঠিক আছে, মানডে। সিন্স মানডে লাস্ট বা সিন্স লাস্ট মানডে, এভাবে দিবা। আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি একটু নিয়ে নিই, দেখি আজকে কারা কারা আছো, ছবিটা তুলে নিই। উপরে ছবিটা তুলে নিয়ে দেখি। ঠিক আছে, আমরা আমাদের স্ক্রিন শেয়ারে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আসব পিছনের যে আমাদের যেই টেন্স গুলো আলোচনা করা হয়েছে, সেই টেন্স গুলোর উপরে কিছু উদাহরণ এখানে দেয়া আছে, সেটা আমরা আলোচনা করব এবং তোমাদের এক এক করে জিজ্ঞাসা করতে পারি। ঠিক আছে, এক এক করে। এখানে সেন্টেন্স গুলো দেখো, এই যে প্রথম পাতায়, ইউজুয়ালি দে গো টু স্কুল অন ফুট। তারপরের উদাহরণটা, আই সি দ্য ম্যান জাস্ট নাও। তারপরে, হি ফিনিশ দ্য জব আ ফিউ মোমেন্টস অ্যাগো। নেক্সট ডে, আই নেভার সি সাচ এ ফাইন সাইট। তারপরে, উই নট ইয়েট টেক আ ডিসিশন। এখানে কিছু এই উদাহরণগুলো আমি তুলে রেখেছি তোমাদের জন্য। দেখি, এই গতদিন যে নিয়মগুলো দেখিয়েছিলাম, ইংরেজি কিছু ওয়ার্ড দেখলেই আমরা বুঝতে পারবো
বা সেন্টেন্সের আচরণ দেখলেই বুঝতে পারবো এটা কোন টেন্স হবে। ঠিক আছে, কিছু ওয়ার্ড তোমাদের পড়িয়েছিলাম যে এই ওয়ার্ড গুলো থাকলে সেন্টেন্সের মধ্যে অমুক অমুক টেন্স হয়। ঠিক আছে, আমি আজকে দুই একজনকে দেখে জিজ্ঞেস করব, দেখি কি অবস্থা তোমাদের। যা হোক তোমাদের তোমাদের ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী, হ্যাঁ তোমাদের তোমাদের প্রত্যেকের আচ্ছা, ফাহাদ ইসলাম ফয়সাল, তোমার রোল নাম্বারটা লিখতে হবে আগে। দেখো সবাই একটা রোল নাম্বার লিখেছে, তারপরে স্পেস দিয়ে তারপরে নাম লিখেছে। ফাহাদ ইসলাম ফয়সাল, আগে কি করবে, তোমার এই আইডির আগে, এই যে জুম আইডির আগে এখানে আগে তোমার রোল নাম্বার দিবে, তারপরে স্পেস দিবে, তারপরে তোমার নামটা থাকবে। হযরত আলী, তুমি এরকম আগে রোল নাম্বারটা দিলে কি হবে, তাহলে সিরিয়াল গুলো থাকবে সবগুলো এইভাবে, তাহলে রোল নাম্বার গুলো আগে ভেসে উঠবে, যারটা আগে তারটা আগে দেখা যাবে। ঠিক আছে, পরে রোল নাম্বার দিবা না, অর্থাৎ কি করবে, প্রথমে রোল নাম্বারটা দিবা, তারপরে স্পেস দিবে, তারপর তোমার নামটা লিখবে। সবাই এভাবে করবে এরপর থেকে। এরকম অনেকে আবার মাঝখানে রোল নাম্বার লিখেছে, এভাবে লেখার দরকার নেই, আগে রোল নাম্বার তারপরে তোমার নামটা ওভাবে দিবে, তাহলে ভালো হবে দেখতে। যা হোক, এখন এই সেন্টেন্সটা দেখো, আমি দুই একটা বলবো, তারপর তোমাদের জিজ্ঞাসা করবো এক এক করে। প্রথম সেন্টেন্সটা দেখো, ইউজুয়ালি দে গো টু স্কুল অন ফুট। ইউজুয়ালি কথার অর্থ সাধারণত। কোন সেন্টেন্সে ইউজুয়ালি যদি থাকে সাধারণত, সেই সেন্টেন্সটা কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। কোন সেন্টেন্সে ইউজুয়ালি থাকলে ইউজুয়ালি, রেগুলারলি, তারপরে কি ডেইলি, অলওয়েজ, অফেন, নরমালি, জেনারেলি, এইগুলো থাকলে ওই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সুতরাং আমরা দেখছি ইউজুয়ালি আছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইউজুয়ালি আছে এবং দেখো সাবজেক্টটা কি আছে, এই গঠনটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখন দেখি আমাদের সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দে, না না, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সুতরাং এস বাই এস এর ঝামেলা নেই, যা আছে ভার্ব মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। তাহলে গো, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে গো আছে গোই হবে। ইউজুয়ালি দে গো টু স্কুল অন ফুট, তাহলে গো আছে গোই হবে, এটা প্রেজেন্ট ফর্ম। যদি সাবজেক্ট দের জায়গায় হি অথবা শি অথবা একটা নাম হতো, তাহলে কি করতে হতো, এস বা ইএস দিতে হতো। আমরা জানি এস হয় কোথায়, ইএস হয় কোথায়, এটা আমরা এর আগে আমরা দেখিয়েছিলাম। এস হবে, ইএস হবে হচ্ছে ওইগুলো যে সমস্ত ভার্বের শেষে ও থাকবে, সিএইচ, এসএইচ অথবা এস থাকবে, অথবা ওয়াই থাকলে পারে আইইএস হয়, ওয়াই থাকলে আইইএস হয়, অর্থাৎ এইগুলো বাদে আর সবগুলোর ক্ষেত্রে শুধু এস দিব, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। ঠিক আছে, সুতরাং গো, এটা শেষের বর্ণ ও আছে, সুতরাং ওর পরে ইএস হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি হি শি ইট অথবা যে কোনো একটা নাম থাকতো তাহলে গোজ হতো। যা হোক, দ্বিতীয় উদাহরণটা, তারপরে আই সি দ্য ম্যান জাস্ট নাও। দেখো এখানে এই সেন্টেন্সটা দেখে আমরা কি বুঝতে পারছি, আই সি দ্য ম্যান জাস্ট নাও, এখানে জাস্ট নাও, এর আগে আমাদের নিয়মে পড়েছি নাও, সরি, জাস্ট অথবা জাস্ট নাও অথবা অলরেডি, ইয়েট মানে নট ইয়েট, এভার নেভার, রিসেন্টলি, লেটলি, অর্থাৎ জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এই শব্দগুলো থাকলে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 3 নাম্বার টেন্সটা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা জানি, সাবজেক্ট হবে
সাবজেক্টটা দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই আমাদের কি হতো, হ্যাজ হতো। সুতরাং এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্ট আছে, তারপর হ্যাভ অথবা হ্যাজ। আই যেহেতু ফার্স্ট পারসন, থার্ড পারসন না, সুতরাং হ্যাভ দিব, আই হ্যাভ। এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ সি অর্থাৎ দেখা, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সি এর পাস্ট ফর্ম কি, স। আমাদের কি বলছে, পাস্ট ফর্ম না, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সুতরাং সি স সিন, এস ডাবল এন, সিন হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই হ্যাভ সিন দ্য ম্যান জাস্ট নাও। উত্তরটা হবে কি এখানে, আই, আই তো আছে, হ্যাভ সিন, এই সে ভি, হ্যাভ সিন, অর্থাৎ ব্র্যাকেটের ওখানে হবে হ্যাভ সিন দ্য ম্যান জাস্ট নাও। আচ্ছা, তারপরে তৃতীয় উদাহরণটা দেখো। তৃতীয় উদাহরণটা, এই টেন্সটা এখন আমরা পড়াইনি। হি ফিনিশ দ্য জব আ ফিউ মোমেন্টস অ্যাগো। ও সরি, এ ফিউ মোমেন্টস অ্যাগো হলে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এটা ওই আগেরটার মতো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এ ফিউ মোমেন্টস কিছু সময় আগে, একটু সময় আগে হলে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে হি আছে, সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তাহলে হ্যাভ না হয়ে এখানে হ্যাজ হবে, হ্যাজ। আর ফিনিশ অর্থাৎ এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড, ইডি যোগ হবে। হি হ্যাজ ফিনিশড দ্য জব আ ফিউ মিনিটস আগে, সে এই কিছু মুহূর্ত আগে তার কাজটা শেষ করেছে, সমাপ্ত করেছে। আচ্ছা, এখানে এই তারপরে এই আই নেভার, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। উই নট ইয়েট টেক আ ডিসিশন, নট ইয়েট দেখো, এখানে নট থাকলে নটের আগে অক্সিলারি ভার্ব বসাতে হয়। ইয়েট, ইয়েট এভার নেভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে উই, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে হ্যাভ হবে, উই হ্যাভ, তারপরে নট ইয়েট, ভার্ব কি টেক, টেকের পাস্ট পার্টিসিপল কি, টেকেন, উই হ্যাভ নট ইয়েট টেকেন আ ডিসিশন, এভাবে হবে। নেক্সট উদাহরণটা, হি ইজ দ্য বেস্ট ম্যান আই এভার সি। এভার, ইয়েট এইগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এভারে আই সাবজেক্ট, সাবজেক্টের পরে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু নয়, সুতরাং এখানে হ্যাভ দিব। আই হ্যাভ এভার সি এর পাস্ট পার্টিসিপল সিন, হি ইজ দ্য বেস্ট ম্যান আই হ্যাভ এভার সিন। আচ্ছা, তারপরের যে উদাহরণটা এটা দেখো, উই গো টু কলেজ এট দিস মোমেন্ট। এট দিস মোমেন্ট, নাও, এট দ্য মোমেন্ট, এট দিস মোমেন্ট, ঠিক আছে, এইগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট, এট দ্য মোমেন্ট, এইগুলো হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের দ্বিতীয় টেন্সটা, প্রেজেন্ট টেন্সের দ্বিতীয় টেন্স অনুসারে কি সাবজেক্ট হবে, তারপরে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে বি ভার্ব, এম, ইজ অথবা আর যেটা হবে ওটা বসাতে হবে। তারপরে মূল ভার্ব যেটা আছে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে দেখো উই, এটা কি ফার্স্ট পারসন, ঠিক আছে, ফার্স্ট পারসন কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল। ফার্স্ট পারসন সিঙ্গুলার কি, আই, আই এর সাথে শুধু এম হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়, যেহেতু আই, আই মানে এম, আইটা নাই, সুতরাং এটা এম হবে না। তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, সি, ইট তার মধ্যেও নেই, সুতরাং ইজ হবে না, তাহলে আর হবে। উই আর গো, এটা হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের সাথে কি দিব, আইএনজি দিব। কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক, আর এই প্রেজেন্ট পারফেক্ট, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, খেয়াল রাখবে, তার আগে পরে অক্সিলারি ভার্ব থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব থাকে এম, ইজ, আর, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব থাকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সুতরাং এট দিস মোমেন্ট, এই অংশটুকু দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সুতরাং উই আর গোইং, সুতরাং আর গোইং হবে। নেক্সট উদাহরণটা দেখো, জাস্ট নাও। জাস্ট নাও দিয়ে এর আগে একটা করিয়েছি, এটা আর দেখবো না, পরেরটা দেখি। এট প্রেজেন্ট, এট প্রেজেন্ট হি সার্ভ ইন এ ব্যাংক। এট প্রেজেন্ট হি সার্ভ ইন এ ব্যাংক, এটা দেখো এখানে এট প্রেজেন্ট এই অংশটুকু দেখে, এট প্রেজেন্ট কথার অর্থ হচ্ছে বর্তমানে,
বর্তমানে হি সার্ভ ইন এ ব্যাংক। সার্ভ মানে কাজ করা বা চাকরি করা। তোমাদের এর আগে আলোচনা করেছিলাম কোন টেন্সের কোন কোন ইংরেজি ওয়ার্ড গুলো থাকলে মানে অ্যাডভার্ব অফ টাইম থাকলে পারে কোন টেন্স হবে। অ্যাট প্রেজেন্ট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এটা ব্যবহার করা হয়। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস হয়। দেখো তাহলে সাবজেক্ট এখান থেকে হি আমরা জানি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সুতরাং এস বা ই যোগ করতে হবে। এখানে দেখো ইএস যোগ হবে না, শুধু এস যোগ হবে। ইএস হতো কখন, যখন ভার্বের শেষের বর্ণটা ও, এস এইচ, এস, ঠিক আছে, এইগুলো যদি থাকতো সিএইচ বা এসএইচ যদি থাকতো তাহলে পারে ইএস হতো। দেখো ওইগুলো নাই, ও নেই, এস নাই, এসএইচ নেই, সুতরাং আমরা কি করবো, শুধু এস যোগ করব। এসি আর ভি ই তো আছেই, সুতরাং এস যোগ করব। এট প্রেজেন্ট হি সার্ভস ইন এ ব্যাংক। এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আমরা দেখলাম, উদাহরণটা করলাম। এবার দেখো রাইট নাও, নাও, রাইট নাও, তারপরে এই যে কন্টিনিউয়াসলি, অর্থাৎ এই ধরনের শব্দ, চলমান, এই শব্দগুলো নাও, রাইট নাও, এইগুলো থাকলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন ওই যে এট দ্য মোমেন্ট, রাইট নাও, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট হবে, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে এম, ইজ, আর। আই যেহেতু আছে এর সাথে এম হয়, ইজ হবে না, আরও হবে না। রাইট নাও আই এম, তারপরে টক, টি এ এল কে, টক, টক এই ভার্বের সাথে আইএনজি যোগ দিতে হবে, টকিং, আইএনজি দিবা, টকিং। রাইট নাও আই এম টকিং টু হিম, এই মুহূর্তে আমি তার সাথে কথা বলছি। পরের যে উদাহরণ এটা দেখো, টুডে আই গো টু মাই নেটিভ ভিলেজ। নেটিভ মানে নিজ, নিজের গ্রাম, নেটিভ ভিলেজ নিজের গ্রাম। আজ আমি আমার নিজের গ্রামে যাচ্ছি, ঠিক আছে, বা আজ আমি আমার নিজের গ্রামে যাই, টুডে যাই, ঠিক আছে। টুডে, এট প্রেজেন্ট, এইগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন এর আগে আমরা আলোচনা করেছি, সাবজেক্ট হবে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কিন্তু সাবজেক্ট থার্ড পারসন হলে পারে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সুতরাং মূল ভার্ব যা আছে তাই। টুডে আই গো টু মাই নেটিভ ভিলেজ, আজ আমি আমার গ্রামের বাড়িতে যাই। নেক্সট যে উদাহরণ এটা দেখো, উই গো টু স্কুল এভরিডে। এভরিডে বা ডেইলি বা রেগুলারলি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই ওয়ার্ড গুলো থাকলে, এভরিডে, ডেইলি, রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এভরিডে, সামটাইমস, অলওয়েজ, অফেন, রেগুলারলি, এইগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সুতরাং ওই নিয়মে সাবজেক্ট দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, সুতরাং মূল ভার্ব যা আছে তাই। উই গো টু স্কুল এভরিডে। আমাদের আর 10 মিনিট মতো সময় আছে। তারপরেরটা দেখো, সামটাইমস আই সি হিম ইন দ্য গার্ডেন। সামটাইমস, সামটাইমস, এভরিডে, এইগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সুতরাং কি করব, সাবজেক্ট দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, কিন্তু আই হচ্ছে ফার্স্ট পারসন, সুতরাং মূল ভার্ব সি যা থাকবে তাই প্রেজেন্ট ফর্ম। তারপরে যে লাস্ট যে উদাহরণ এই স্লাইডের, হি অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। এখানে কোন শব্দটা দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অলওয়েজ। দেখো অলওয়েজ এই শব্দটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তাহলে পারে দেখো গঠন অনুসারে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখন দেখছি সাবজেক্ট হি, এটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সুতরাং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আছে টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং ভার্বের সাথে এস অথবা ইএস হবে। এখন দেখো এখানে এস দিব নাকি না ইএস দিব, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা ওই দিন এর আগে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম এই টেন্সের, প্রেজেন্ট টেন্সের, যে যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে, ওয়াই থাকলে পারে কি হবে, ওয়াইটা আই হয়ে যাবে, তারপর ইএস হবে। সাবজেক্ট থার্ড পারসনের জন্য এস অথবা ইএস যোগ করতে হবে। সুতরাং যেহেতু ভার্বের শেষে ওয়াই আছে, ওয়াই কে এস বা ইএস যোগ করতে হলে কি করতে হবে,
এই ওয়াইটা ভেঙে আই হবে, তারপরে ইএস দিতে হবে। টি আর আই ইএস, ওয়াইটা উঠে যে আই ইএস হবে, ট্রাইস টু হেল্প আদার। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, এখানে যারা লিখেছো মুছার ব্যবস্থা আছে। যা হোক, দেখি দাঁড়াও, ইরেজার দিয়ে মুছে দিই। ঠিক আছে, হ্যাঁ দেখো তারপরে